গুরুদেবের রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি গঙ্গা জলে গঙ্গা পুজো। গুরুদেবের বলা গল্পই আজ আপনাদের শোনাচ্ছি। আজকের গল্প পারব্ধ ভোগ। এক যে ছিলেন ভালো ভিল রাজা, তার সেই রাজ্যের বাইরে থাকতেন এক নিষ্ঠাবান ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ অনেক বছর কঠিন সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। তিনি ছিলেন সদ্গুরু, সবাই তাকে ভক্তি করতেন। ভিল রাজা তার রাজ্যে সেই সদ্গুরু ব্রাহ্মণকে আশ্রম করে থাকার জন্য বারবার অনুরোধ করেন। রাজার অনুরোধে সেই ব্রাহ্মণ এক সুন্দর আশ্রম করে সেখানেই সাধন ভজন শুরু করলেন। একদিন সেই আশ্রমে এক ব্রাহ্মণের ছোট্ট ছেলে এসে হাজির হলো। ছেলেটিকে দেখে তার কথা শুনে সদ্গুরুর ভালো লেগে গেল। তিনি ছেলেটিকে আশ্রমেই থেকে যেতে বললেন। ছেলেটি এখন আশ্রমেই থাকে। সে পুজোর ফুল তোলে আর আশ্রমের টুকটাক কাজ করে। বেশ কিছুদিন পর এক ভালো দিনে সেই সদ্গুরু তাকে কৃপা করে আশ্রয় দিলেন। ভগবানকে ডাকার মন্ত্র শেখালেন। গুরুর উপদেশে ছেলেটি সেদিন থেকে সেই মন্ত্রকে গুরু মনে করতেন। গুরুকেই ভগবান বলে ভাবতেন আর গুরুর আদেশকে গুরু মনে করে পালন করতেন। এখন থেকে তার কাজ হলো গুরু ও গুরুপত্নীর সেবা করা। তার সেবায় গুরু ও গুরুপত্নী খুবই সন্তুষ্ট ছিলেন। সেই আশ্রিত ভক্ত তার গুরুর শক্তির উপর সম্পূর্ণ ভরসা করতেন। বেশ কয়েক বছর পরের ঘটনা। ব্রাহ্মণ পুত্র এখন আরও বড় হয়েছে। গুরুর শক্তির উপর তার ভরসা আরও বেড়েছে। এক সকালে গুরু তাকে বললেন, বৎস শোনো, আজ তোমার গুরুমা এক সন্তানের জন্ম দেবেন, অথচ এখনই আমাকে বিশেষ কাজে বাইরে যেতেই হবে। আমি যতক্ষণ না ফিরে আসি তুমি আশ্রমের দরজা বন্ধ করে পাহারা দেবে, কাউকে ভেতরে ঢুকতে দেবে না। গুরুর আদেশে সে আশ্রমের দরজা পাহারা দিয়ে চলেছে। এদিকে একদিন দুদিন করে 6 দিন পার হয়ে গেল, তবুও তার গুরু আর ফিরে আসেন না। সে আশ্রমের দরজা পাহারা দিয়েই চলেছে। 6 দিনের দিন বিধাতা পুরুষ এসে বললেন, আশ্রমের দরজা খুলে দাও, আমি আশ্রমের ভেতরে যাব, আমার কাজ আছে। শুনে সেই গুরুভক্ত পাহারাদার বললেন, গুরুর আদেশ লঙ্ঘন করে আমি আশ্রমের দরজা খুলব না। এদিকে বিধাতা পুরুষকেও 6 দিনের দিন ছোট্ট শিশুটির কপালে তার ভাগ্যের ফল লিখতেই হবে। শুনে বিধাতা পুরুষ বললেন, আমি বিধাতা পুরুষ, শিশুর কপালে তার ভাগ্যের বিধান আমাকে লিখতেই হবে। এটা আমার বিশেষ কাজ, আমাকে পালন করতেই হবে। আমার কাজে বাধা দিও না। সেই ভক্ত তখন মনে মনে গুরুর নাম স্মরণ করে বিধাতা পুরুষকে বললেন, হে দেব, যদি আপনি কথা দেন শিশুর কপালে যা লিখবেন তা দয়া করে আমাকে জানিয়ে যাবেন, তবেই আমি আশ্রমের দরজা খুলব। আশ্রিত ভক্তের গুরু ভক্তি দেখে বিধাতা পুরুষ রাজি হয়ে বললেন, বেশ, এই শিশুর ভাগ্য ফল আমি তোমায় জানিয়ে যাব। সেই আশ্রিত ভক্ত তখন আশ্রমের দরজা খুলে দিলেন। বিধাতা পুরুষ আশ্রমের ভেতরে গেলেন। কিছুক্ষণ পর শিশুটির কপালে তার ভাগ্যফল লিখে দ্বার রক্ষক গুরু ভক্তকে জানালেন, বৎস শোনো,
তোমার গুরুপুত্রের জীবন বড় দুঃখের। সারা জীবন ভিক্ষা করে কাটাতে হবে, তবে মন্দের ভালো। ওকে হেঁটে হেঁটে ভিক্ষা করতে হবে না, ঘোড়ায় চড়ে ভিক্ষা করবে। বিধির এই বিধান তুমি কাউকে জানাবে না। এই বলে বিধাতা পুরুষ অদৃশ্য হলেন। কিছুদিন পর গুরু ফিরে এলেন। এবার গুরুর আদেশে সেই শিষ্য দেশ বিদেশের তীর্থ দেখতে বেরিয়ে পড়েন। দেশ বিদেশের তীর্থে তীর্থে ঘুরতে তার অনেক বছর কেটে যায়। এমনিভাবেই ঘুরতে ঘুরতে একদিন তিনি গুরুর আশ্রমে এসে হাজির হলেন ও নিজের পরিচয় দিলেন। আশ্রমে দেখেন গুরুদেবের সেই ছোট্ট ছেলেটি বড় হয়ে এক ভিল মেয়েকে বিয়ে করে ভিক্ষা করে অতি কষ্টে দিন কাটাচ্ছেন। গুরুপুত্রের মুখে শুনেন তার গুরু ও গুরুপত্নী বেঁচে নেই। গুরুদেবের ছেলে আরও বললেন, দাদা, আমার এমনি দুর্ভাগ্য, একদিন আশ্রমের গাছ থেকে আম পাড়তে গিয়ে পড়ে পা ভেঙেছি। লোকের বাড়ি বাড়ি ঘুরেও আর ভিক্ষা করতে পারি না, অতি কষ্টে দিন কাটাই। একদিন সকালে দেখি আশ্রমের দরজায় এক ঘোড়া এসে হাজির। ঘোড়া আশ্রমের ঘাস খায়, আশ্রমেই থাকে, কেউ নিতে আসেন না। বাধ্য হয়ে সেই ঘোড়ায় চড়ে ভিক্ষা করে আমাদের দিন যায়। এই ঘোড়াটাই আমার একমাত্র সহায়। সঙ্গে সঙ্গে সেই আশ্রিত ব্রাহ্মণ ভক্তের মনে পড়ে গেল অনেক বছর আগের কথা, যখন এই গুরুপুত্রের বয়স মাত্র 6 দিন। সেদিন বিধাতা পুরুষ তার ভাগ্যে যা লিখেছেন তা যেন সত্যি হয়ে হাজির। গুরুভক্তির জোরে আর গুরুর আশীর্বাদে সাধনায় সিদ্ধি লাভ করেছেন। সেদিনের সেই আশ্রিত গুরুভক্ত ব্রাহ্মণ মুখে যা বলেন তাই ফলে, লোকের খুব উপকার হয়। পারবদের বা বিধাতার বিধানে গুরুপুত্রের এই অবস্থা দেখে তিনি খুব দুঃখ পেলেন। তাকে আশ্রয় আর মন্ত্র দিয়ে বললেন, আমি যা বলবো তা করলে তোমার কষ্ট অনেকটা কমবে। আমি যা বলি তাই করো। কাল 2 জায়গায় ভিক্ষা করে তোমার ভিক্ষার সম্বল এই ঘোড়াটাকে হাটে যে দাম পাও সেই দামেই বিক্রি করে দেবে। তারপর সেই পয়সায় জিনিসপত্র কিনে মনের আনন্দে বাড়ি ফিরে এসে লোকজনকে ডেকে এনে খাওয়াবে, আনন্দ উৎসব করবে। পরের দিনের জন্য 1 পয়সাও জমাবে না। এই উপদেশ দিয়ে এবার আসি বলে তিনি চলে গেলেন। পরদিন গুরুপুত্র তার গুরুর কথা মতো মাত্র 2 বাড়িতে ভিক্ষা করে এতদিনের পোষা ঘোড়াটাকে হাটে বিক্রি করে দিলেন। আর ঘোড়া বিক্রির টাকায় হাট থেকে জিনিসপত্র কিনে বাড়ি ফিরে লোকজন খাইয়ে আনন্দ উৎসব করলেন। পরের দিনের জন্য 1 পয়সাও জমিয়ে না রেখে ঘুমোতে গেলেন। পরদিন ভোরে ঘোড়ার ডাকে তার ঘুম ভাঙে। বেরিয়ে এসে দেখেন বলা নেই কওয়া নেই, আশ্রমের দরজায় কোথা থেকে এক ঘোড়া এসে হাজির। তিনি তখন ওই ঘোড়ায় চড়ে 2 বাড়িতে ভিক্ষা করে নূতন ঘোড়াটাকে হাটে বিক্রি করে দিয়ে আগের দিনের মতো লোকজন খাইয়ে আনন্দ করলেন। এমনিভাবেই তিনি রোজ নূতন ঘোড়ায় চড়ে 2 জায়গায় ভিক্ষা করে ঘোড়া বিক্রি করে দেন। ঘোড়া বিক্রির টাকায় জিনিস কিনে লোকজন খাইয়ে আনন্দ করে দিন কাটান। গুরুর আদেশ মেনে চলায় তার কষ্ট অনেক কমে গেল। আসল কথা হলো, সদ্গুরু জানেন বিধাতার বিধান বিফলে যাবার নয়। আশ্রিতের কষ্ট লাঘব করাও গুরুর কাজ। তিনি জানেন প্রারব্ধ বা ভাগ্যের জন্য তাকে ভিক্ষা করে দিন কাটাতেই হবে।
আর বিধাতা পুরুষকে ঘোড়ার যোগান দিতেই হবে। তাই তিনি বুদ্ধি করে তার আশ্রিতের কষ্ট দূর করে দিলেন। উপদেশ: প্রারব্ধ ভোগ করিতেই হয়, প্রারব্ধ খণ্ডন কেহই করিতে পারেন না। তবে সদ্গুরুর আশ্রয়ে থাকিলে প্রারব্ধ যে দুঃখ মানুষকে ভোগ করায়, গুরু কৌশলে সে ক্লেশ কমাইয়া দেন। বেদবাণী: সকলই সময়ে হইয়া থাকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ সুখ সকলই এ সংসারে ভোগ করিতেছে। ইহা অস্বাভাবিক গতিতে কালের দ্বারা জীবদ্দশায় ভোগদণ্ড ঘুরিয়া বেড়াইতেছে। এই দেহেতে যতকাল থাকিতে হইবে, জীবের কালের দণ্ড এড়াইতে পারে না। সর্বদাই সকলকেই ভোগ করিতে হইতেছে। বেদবাণী, প্রথম খণ্ড, পত্রাংশ 222। ভগবান কাহারও অদৃষ্টের ভোগ নষ্ট করিতে পারেন না। এক নামই পারে, নামই সত্য। কর্তা হইয়া নাম করিলে নামের ফল শুকাইয়া যায়। বেদবাণী, দ্বিতীয় খণ্ড, পত্রাংশ 65। সর্বদাই গুরুর নিকটে থাকিতে লালসা রাখিয়া তাহারই নিকটে, তাহারই বাঞ্ছিত অবস্থায়, তাহারই কোলে ছোট ছেলেটির মতো সর্বদা বসিয়া আছেন, এরূপ কল্পনা করিতে চেষ্টা করিবেন। তাহার রক্ষিতজনের ভয় কি? বেদবাণী, প্রথম খণ্ড, পত্রাংশ 86। সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।